দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা এবারে বিজেপির প্রার্থী লক্ষণচন্দ্র ঘোড়ইকে দেখলাম কাউকে 500 টাকা হাতে দিতে। লক্ষণবাবু, এই টাকাটা কি সেই 8 লাখ টাকাটা মধ্যে টাকাটা? এই 500 টাকাটা কি যে 8 লাখ টাকা বিড়লা সিমেন্টের শ্রমিকদের অধিকারটা বিক্রি করে নিয়ে গিয়েছিলেন সেই টাকার ভাগ দিলেন গরিব মানুষকে? লক্ষণবাবু, আপনি বলতে পারবেন যে আপনার রোজগার কত? কিভাবে 4-5টা গাড়ি চাপেন? আজ অব্দি তো ডিএসপিএল হোস্টেলে একটা আন্দোলন করলেন না, গ্রাফাইটে আন্দোলন করার হিম্মত নাই। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস এলেন, 8 লাখ টাকা নিলেন, বললেন যে 25টা শ্রমিক মরছে মরুক, আমি ইন্টারফেয়ার করবো না। ইন্টারফেয়ারটা আপনি বলতে পারেন, অত শিক্ষাগত যোগ্যতা আপনার নাই। কি বললেন যে ভিতরে ইউনিয়ন করতে দেবো না? লজ্জা লাগে না? অসহায় শ্রমিকদের চাকরিটা বিক্রি করে, অসহায় শ্রমিকদের পরিবারের ভবিষ্যৎটা বিক্রি করে টাকা তুলে নিয়ে যে সেই টাকা গরিব মানুষকে দিচ্ছেন যে ভোট হবে। দুর্গাপুরের মানুষ যতটা ঘৃণা শাসক দলের শ্রমিক নেতাদের করে, শাসক দলের ওই মহান নেতাদের করে, তার থেকে বেশি ঘৃণা আপনাকে করে। সে আপনি জলই বই দেন কি লোকের পায়খানাটা ধুই দেন, আপনি যাই করুন, মানুষ বুঝে গেছে যে 5 বছর আপনি শুধু শাসক দলের নেতাদের উচ্ছিষ্টকে বেঁচেছিলেন যাতে আপনি দুর্নীতি টাকার ভাগটা পান। সেই টাকা আপনার বেটার বাইক, আপনার মেয়ের বিয়েতে 5 কোটি, মেয়ের এনআইটিতে চাকরি, ছেলের 92 লাখ দিয়ে এসিএল, জমি জায়গা সব। কী ভাবেন? মানুষ কিচ্ছু বোঝে না। আমাদের লড়াইটা এই সিস্টেমের বিরুদ্ধে, এই সেটিংয়ের বিরুদ্ধে। আজ 137 দিন ধরে এই মঞ্চে পড়ে আছি। লড়াই ছেড়ে কিন্তু আমরা পালিয়ে যাইনি। বহু চেষ্টা করেছে লক্ষণ ঘোড়ার মতন দুর্নীতিগ্রস্ত নেতারা। এই ম্যানেজমেন্ট, বিড়লা ম্যানেজমেন্ট বহু চেষ্টা করেছে ভেঙে দেওয়ার, ভাঙতে। সামাজিক মাধ্যম কিন্তু এখন সমাজ জীবনে বড় প্রভাব রাখে। আগে ছিল বোকা বাক্স, এখন মুঠোফোনে মুখ বই। সামাজিক মাধ্যম এখন হেঁসেল থেকে স্বর্গরথ, সবেতেই প্রভাব রাখে। রাজনীতি তো নিজেরাই এই ফাঁদে পা দিয়েছে নিজে থেকেই। দুর্গাপুরে এখন সামাজিক মাধ্যম উত্তাল ভূমি রক্ষা কমিটির পোস্ট করা ভিডিও এবং শ্রমিকদের প্রতি উপেক্ষাকে কেন্দ্র করেই। ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় দুর্গাপুরে দূষণ থেকে বেসরকারি সিমেন্ট কারখানায় বসিয়ে দেওয়া 25 জন শ্রমিকের কাজে ফিরিয়ে দেওয়ার আন্দোলন করার প্রধান মুখ। দুর্গাপুর শিল্পাঞ্চল এখন টিউশনপুর আর ঠিকাকর্মীপুর। স্থানীয়দের চাকরি নেই, এটা বাস্তব, কিন্তু স্থানীয় শ্রমিকের সংজ্ঞা কী তা নিয়েও চলছে মতভেদ। যাই হোক, ভূমি রক্ষা কমিটির এই নেতা যেভাবে রাজ্যের শাসক দল এবং বিজেপির একটি পক্ষকে আক্রমণ করে যাচ্ছেন তা নিয়ে শিল্পাঞ্চলে জোর চর্চা। আসন্ন ভোটে কি তার প্রভাব পড়বে? সিটু কিংবা আইএনটিইউসি নিয়ে এদের কোনো কথা নেই, কিংবা বিজেপির দাদার অনুগামীদের নিয়ে কোনো মন্তব্য নেই। ভূমি রক্ষা কমিটির এই নেতা নির্দল প্রার্থী দেওয়ার কথা বেশ কয়েকবার বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয় কিনা সন্দেহ আছে বলেই মনে করছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল বলছে উনি বিজেপির একটি অংশ, তাই বিজেপির উপরতলার নির্দেশে নির্দল প্রার্থী তো দূরের কথা, ভোটের 15 দিন আগেই মুখ বন্ধ করে ফেলবেন। যাই হোক, নির্দল প্রার্থী দেওয়া হলে কিংবা সামাজিক মাধ্যমে শাসক দল এবং বিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ইয়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে দেওয়ার ফলে ভোটে কার ভোট কাটা যাবে, কার কপাল পুড়বে, কার কপালে জয় তিলক লাগবে, এটাই এখন চর্চার। দুর্গাপুর পশ্চিম আসন দুর্গাপুর নগর নিগমকে কেন্দ্র করেই। এখানে বেসরকারি ইস্পাত শিল্প এবং অন্যান্য উদ্যোগের সংখ্যা অনেক বেশি। কার্যত শ্রমিক এবং ব্যবসায়ী পরিবার ভোটার বেশি এই আসনে। ভূমি রক্ষা কমিটির এই নেতা যেভাবে শাসক দলের শ্রমিক সংগঠনের কোর কমিটিকে দুর্নীতিবাজ বলছেন এবং শাসক দলের সাথে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ইয়ের সেটিং এবং দুর্নীতির অভিযোগ আনছেন, তাতে শিল্পাঞ্চলে জোর চর্চা কার ভোট কাটা যাবে। দুজনের ভোট কাটাকাটি হবে। আর সিপিএম কি লাভবান হবে? শিল্পাঞ্চলের চর্চায় উঠে আসছে সিপিএম প্রার্থী দিলেও অনেকটাই ওয়াক ওভার দিয়েছে, যা করে করুক, বিজেপি করুক, এমনটাই হাবে ভাবে মনে হচ্ছে। তাই ভোটারদের হাতেই সিপিএমের ভাগ্য ঝুলছে। প্রচারে বিশেষ নেই সিপিএম। কংগ্রেস এখন আর শিল্পাঞ্চলের ভোটারের কাছে কোনো গুরুত্ব পায় না। এই অবস্থায় বিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ই আর তৃণমূল প্রার্থী কবি দত্তের ভোটযুদ্ধই এখন সবার নজরে। ভূমি রক্ষা কমিটি কার ভোট কাটতে পারবে সেটাই এখন চর্চায়, কিন্তু কারিগর সেই ভোটারেরা। তবে সামাজিক মাধ্যমে দেগে দেওয়া অভিযোগ নিশ্চিতভাবে নতুন প্রজন্ম এবং শ্রমিকদের মধ্যে প্রভাব রাখবে বলেই মনে করছেন শিল্পাঞ্চলের এক সময়ের দুঁদে নেতারা। হ্যালো
ডিএসপিতে। তাতে আমাকে একজন বলেছিল যে দাদা প্রমাণটা কি আছে, বলেছিলাম সিনেমাটা আনবো। ভাই একটু ক্যামেরাটা সামনে আনবেন। বিকাশ মাহালি, বাবার নাম মানভুল মাহালি, ভিলেজ, ঠিকানা হচ্ছে ভিলেজ কাঁকি বাজার, বগড়া, পুরুলিয়া। আরেকবার দেখুন। তো আমার কথা হচ্ছে কোর কমিটির যে নেতারা অ্যালোস্টিল গেটে পোস্টার পড়লে বড় বড় কথা বলেন, গলার শিরপুরে বলেন আমি সুভাষচন্দ্র বোস, আমি জওহরলাল নেহরু, আমি গান্ধীজি, তাদের মুখ থেকে আজকে কোনো কথা বেরোবে? মাননীয় কোর কমিটির নেতারা, শ্রমিক নেতা থাকছেন। আজকে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 25টা শ্রমিক 250 দিন ধরে কাজ যারা বেকার, তারা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছিল। তখন কি বলেছিলেন? দাঁত গায়ে চিবিয়ে চিবিয়ে যে আন্দোলন করতে কে বলেছিল? তাহলে মাল কামাবে আপনাদের মতন। ডিএসপি অ্যালোস্টিলে কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতি যে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন, তৃণমূলের প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, ভদ্রলোক, সমাজের উচ্চকথিত সুন্দর দেখতে দাড়ি ফাড়ি কাটা কবি দত্ত মহাশয় দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালোস্টিল, যেগুলো আমাদের বাপ দাদুর জমিতে তৈরি, অসহায় বেকার যুবকরা কারখানা ধুলো